একদিন বিকালবেলা চিটি চিটি বৃষ্টি পড়তেছিল। তখন আমি আমার ফোনটাকে হাতে নিয়ে মোবাইলের কল লিস্টিতে ঢুকলাম এবং ঘুরতে ঘুরতে একটা মোবাইল নাম্বার আমার সামনে আসলো। সে নাম্বার আমি তার সাথে কার কাছে ফোন দিলাম। অপর সাইড থেকে সালামের জবাব নিলেন, বললেন কে? আমি বললাম আপনার ভাই। সে আমাকে প্রশ্ন করলে কোন ধরনের ভাই? কথার কথায় বললাম রাস্তায় যখন বিপদে পড়েন তখন ভাই বলে যাকে ডাকেন ওই ধরনের একটা ভাই আমি আপনার। তারপরে তার সাথে কথা হইল, পরিচিত হলাম, অনেক সময় ধরে তার সাথে কথা বললাম। প্রায় 40 মিনিট আমরা ফোনে কথা বলি। এর পরের দিন আমি তার সাথে বলি যে ফোনে কথা বললে অনেক টাকা নষ্ট হচ্ছে, তাহলে আপনার আইডিটা পেতে পারি। তখন সে তার আইডি আমাকে দেয়, তারপর তার সাথে মেসেঞ্জারে আমার কথা হয়। তাকে একটা সময় আমি ভিডিও কলে ফোন দিই। ভিডিও কলে কথা বলতে 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 আমাদের একদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টা প্রায় ভিডিও কলেই থাকি। আমাকে তার অনেক প্রচণ্ড ভালো লাগতো। তো সেও তার কষ্টের জীবনে থাকার কারণে সেও আমাকে অনেক ভালোবাসতেন। এবং কি একটা সময় আমরা দুজনকে প্রচণ্ড ভালোবাসতাম। বলে রাখি, সে ছিল বিবাহিত আর আমি ছিলাম অবিবাহিত। চেহারার দেখে আমি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। কথা আদান প্রদান হয়। এক সময় তাদের বাসায় যাই, সেখানে অনেক কথাবার্তা হয়। একটা সময় সে তার স্বামীর কাছে ধরা খেয়ে যান, আমার সাথে কথা বলে। তার স্বামী তাকে বারণ করেন তুমি কথা বলিল না, এবং তাকে কোনো কিছুই বলেন নাই। তো সে তার স্বামীর প্রতি একটু আকৃষ্ট হয়ে গেলেন, যেই স্বামী আমার এত বড় একটা অন্যায় জানার পরেও আমাকে জিজ্ঞেস করে নাই আমি কেন কথা বলি, বা আমাকে সে ক্ষমা করে দিয়েছে। তাই তার স্বামীর প্রতি তার আকৃষ্ট হয়ে সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। আমার সাথে কথা বলা বন্ধ করে দেওয়ার পরে আমি প্রচণ্ড রাগ করি এবং তাকে আমি ব্ল্যাকমেল করতে শুরু করে দিই। তুমি যদি আমার সাথে কথা না বলো, তাহলে তোমার সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে, আমি এগুলো মানুষের সাথে বলে দেব। তাকে আমি অন্যভাবে আরও ব্ল্যাকমেল করতে শুরু করে দিই। তখন সে ভয় পেয়ে যায়। তার সাথে আমার প্রায় 4-5 দিন কোনো কথা হয়নি। এই 4-5 দিন আমার মনে হচ্ছে আমার জানটা যেন বের হয়ে যাচ্ছে। আমি রাত্রিবেলা ঘুমাইতে পারি না। ঘুমিয়ে গিয়ে যখন যাই তখনই লাফ দিয়ে উঠে মনে করছে যে এই মাত্র হয় মেসেজ দিচ্ছে, এই মনে হয় আমাকে ফোন দিচ্ছে, এই মনে হয় আমাকে সে ভালোবাসার কথা বলছে। কিন্তু আমি তাকে ভালোবাসতে পারলাম না। তার প্রতি আমার প্রচণ্ড রাগ উঠল এবং তাকে ব্ল্যাকমেল করি। সে তার ব্ল্যাকমেলের কথা তার স্বামীর কাছে স্বীকার করে, বলেন যে আমাকে তো ব্ল্যাকমেল করতেছে। তখন তার স্বামী আমাকে যে কোনো প্ল্যান করে আমাকে সে ধরে ফেলেন। ধরে আমাকে সে অনেক বড় নির্যাতন করেন এবং আমার অনেক কষ্ট দেন। তারপরেও সেই থেকে আজ তাকে আর পেলাম না। হয়তো ভুলটা আমি করে ফেলেছি, কি করব, তাকে হারাইতে চাই নাই, তাই এরকম একটা কাজ করে ফেলছি। আসলে তার সাথে ব্ল্যাকমেল করাটা আমার মোটেও ঠিক ছিল না, কিন্তু আমি এতটা ভালোবেসে ফেলেছি যে আমি মনে করেছিলাম তাকে ছাড়া আমার চলবে না। খুব কষ্ট লাগলো, অনেক কষ্ট পেলাম তাকে হারিয়ে। আমার এখন প্রতিটা দিন প্রতিটা রাত যেন অনেক কষ্টের ভিতরে কাটছে। তাকে হারানোর পরে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং তাকে ব্ল্যাকমেল করার পরে সেখান থেকেও আমার কিছু শিক্ষা হয়েছে যে না, আসলে পৃথিবীর মানুষকে কখনোই ঠকায়া নিজে অনেক কিছু করতে পারা যায় না। ভালোবেসে দুনিয়াটা যুদ্ধ করে জয় করা যায়, কিন্তু ভালোবাসা কখনো যুদ্ধ করে হয় না, এটা অর্জন করতে হয়। ভালোবাসা পাইনি, তাই মনে অনেক কষ্ট আছে, কিন্তু আমি তাকে প্রচণ্ড ভালোবাসি। আর না, যাকে আমি পাবো না জানার পরে ভালোবাসি। আল্লাহর কাছে বলি, আল্লাহ
যেই মানুষটাকে আমি কখনো পাবো না সেই মানুষটার প্রতি আমার আকৃষ্ট করো না। এবং আমি কেন, সারা পৃথিবীর কোনো মানুষকে তুমি আকৃষ্ট করিও না। যাকে যে পাবে সেই যেন তাকেই ভালোবাসে, সে যেন তাকেই পায়। আমি পাবো না যেন তাকে ভালোবেসেছি, হয়তোবা কোনো দিন আর তার সাথে দেখা হবে না। তার সাথে আমার তার পিকটাই আমার কাছে শেষ সম্বল। ওটার দিকে তাকিয়ে মাঝের ভিতরে কান্না করি আর বলি, হায় দিনগুলো আর ফিরে আসবে না, আর ভাঙ্গা মন জোড়া লাগবে না। এই মানুষটার ফোন দিয়ে আমার খানা খাইছে কিনা, ঘুমাইছে কিনা, আমি কি করছি না করছি সেগুলো কখনোই জানতে চাইবে না। মানুষটা আমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।